আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউজার প্যানেল নিয়ে আলোচনা করব। সো ইউজার প্যানেলে যেতে হলে প্রথমে আপনাকে ইউআরএল আইপি অথবা আপনার ডোমেইন নেম দিয়ে ইউজার দিতে হবে, তখন এখানে চলে আসবে। এখানে এসে আপনাকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন সাকসেসফুল হওয়ার পরে এরকম একটা পেজ পাবেন। পেজ পাওয়ার পরে তখন আপনি এখান থেকে ইউজারের ডিটেল ইনফরমেশন দেবেন, তার সাবস্ক্রিপশন কত যে লেফট আছে, অ্যাকাউন্ট কোনো ডিউ আছে, ব্যালেন্স আছে নাকি, আনপেস কোনো ইনভয়েস আছে কিনা, এবং সাপোর্ট সেকশন। সো প্রথমে আমরা রিনিউতে ক্লিক করবো। রিনিউতে ক্লিক করলে আমরা ইউজারের প্যাকেজগুলো দেখতে পাবো, উপরের প্যাকেজ এবং নিচের প্যাকেজ, তার কারেন্ট প্যাকেজ, এই দুটো দেখতে পাবো। বিকাশ, নগদ, এসএসএল কমার্স, আপনি যেটা খুশি সেটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সেখানে এসএসএল কমার্স দিয়ে আই অ্যাকসেপ্ট দিলাম। মোবাইল ব্যাংকিং দিয়ে বিকাশ দিয়ে দিলাম, সাকসেস দিয়ে দিলাম। আমার পেমেন্ট সাকসেস হয়েছে। পেমেন্ট সাকসেস ব্যাকে দিলাম। তখন আমি ফাইন্যান্সে গিয়ে এখান থেকে দেখতে পারবো যে আমার কোন প্যাকেজটা পেমেন্ট হয়েছে, ঠিক আছে, অ্যান্ড কত টাকা পেমেন্ট হয়েছে, আমার এসএসএল কমার্সের ইনফরমেশন সব কিছু ডিটেলস দেখতে পারবো। সেখান থেকে আমি প্রিন্ট ইনভয়েসে ক্লিক করে বাকি ডিটেলস দেখতে পারবো, প্রিন্টও করতে পারবো এবং ডাউনলোডও করতে পারবো। আচ্ছা, ট্রাফিক ইউজেসে আমি আমার লাইভ ট্রাফিক, এই ইউজার তার নিজস্ব লাইভ ট্রাফিক সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পারবেন। ট্রাফিক রিপোর্টে সে তার কী ইউজেস আছে সেশন হিস্ট্রি দেখতে পারবে। আচ্ছা, এখানে সাপোর্টে সে যদি কোনো কমপ্লেন ক্রিয়েট করতে চায় ডাইরেক্ট তার প্যানেল থেকে এখান থেকে সে করতে পারবে, করে অ্যাড করে দিলে এই কমপ্লেনটা ডাইরেক্ট আমাদের কমপ্লেন সেকশনে সেকশনে চলে আসবে। এই তার কমপ্লেনটা এখানে চলে আসলো। এখন আমরা এটাকে অ্যাসাইন, রিসলভ, ক্লোজ এখান থেকে করতে পারবো, তখন এখানে আপডেট হবে। আচ্ছা, চেঞ্জ রিকোয়েস্ট, ইউজার চায় তার নাম্বারটা চেঞ্জ করতে, ফোন নাম্বার দিয়ে সে সাবমিট করে দেবে। তখন আমরা এখানে ইউজার রিকোয়েস্ট সেকশনে গেলে এখানে দেখতে পাবো ইউজার এই নাম্বারটা চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করেছে। সো আমরা এখানে ক্লিক করে আপডেট রিকোয়েস্টে ক্লিক করে আমরা অ্যাপ্রুভ দিতে পারি, ডিক্লেয়ার নিতে পারি, আমাদের উপর নির্ভর করে। যদি অ্যাপ্রুভ দিই, আপডেট দিই, তাহলে এখান থেকে আপডেট হয়ে যাবে অ্যান্ড এখানে তার নাম্বারটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, প্যারেন্টাল কন্ট্রোল যেটা আমরা দেখেছিলাম ইউজারের প্যানেলে অ্যাডমিন থেকে দেওয়া যায়, ইউজার চাইলে নিজে থেকেই এখান থেকে তার প্যারেন্টাল কন্ট্রোলটা আপডেট করতে পারবে। এখানে ডেট টাইম অনুযায়ী সে ডেট দিবে, কয়টা থেকে কয়টা বাজে বন্ধ হবে অ্যান্ড স্টার্ট কয়টা বাজে হবে। চলে আসলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার রিসেলার এই জায়গায়। সো আমরা লগ আউট করে নিই। আচ্ছা, যখন আপনার ইউজার এক্সপায়ার্ড অপশন অবস্থা থাকবে তখন এখানে দেখাবে। আমরা এখান থেকে যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করি, প্যাকেজ প্রাইস হচ্ছে 1000 টাকা, বাট 50% যদি থাকে তাহলে আপনার রিসেলারের যে 500 টাকা পাওয়ার কথা, যখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করা হবে তখন তার আপনার রিসেলার প্যানেলে অটোমেটিকলি 500 টাকা যোগ হয়ে যাবে অ্যান্ড 500 টাকা আপনার আইএসপির কাছে চলে আসবে। রিসেলারের ক্ষেত্রে এই কাজটা হবে এখান থেকে, তার ইউজারে যদি এখান থেকে পেমেন্ট করে। আর যদি ডাইরেক্ট রিসেলারের কাছে পেমেন্ট করে তখন সে রিনিউ করলে তার 500 টাকাই কাটবে। এখানে আমরা আরেকটা অপশন দেখাই, সেটা হচ্ছে কি কুইক পে। সো কুইক পে এমন একটা অপশন, এখান থেকে ক্লিক করব, অ্যাকাউন্ট নাম অথবা ইউজার নেম যে কোনো একটা ভাবে দিলেই হলো। সো ধরেন আমরা ইউজার নেম দিয়ে দেব, ইউজার নেম দিলাম, কিউআর কোড দিতে হবে,
সাবমিট, ইউজার ডিটেলস চলে আসলো। তার কত টাকা ডিউ অ্যামাউন্ট আছে, তার ডিউ অ্যামাউন্ট অলরেডি আছে। আপনি যদি তার ডিউ ইনভয়েস পেমেন্ট করতে চান, এই ডিউ ইনভয়েস শুধু এখানে ডিউ ইনভয়েসটা পেমেন্ট হবে, অথবা যদি ডাইরেক্ট রিনিউ উইথ ডিউ ইনভয়েস করতে চান এখান থেকে ডাইরেক্ট করতে পারেন। আপনার এখানে চলে আসলাম, দিয়ে আই অ্যাকসেপ্ট পে নাও। এভাবে তার পেমেন্ট সাকসেস হয়ে যাবে। সো এখন ফাইন্যান্সে চলে যাই। ফাইন্যান্সে চলে যাই, বিলিং ওভারভিউতে চলে যাই। এই ইউজারের পেমেন্ট অলরেডি